আমরা এখন থেকে স্বাস্থ্যকর খাবার খাবো। এভরিওয়ান, এই যে আপনারা এই জায়গায় আসলে মামার দোকান থেকে অবশ্যই পেয়ারা মাখানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে কিন্তু আমি একটা স্পেশাল জায়গায় চলে এসেছি এই গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে। শহর থেকে আমরা যখন বের হই তখন কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিল, তারপরে ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন গা হাত পা শুকাই গেছে, যদি হালকা হালকা বৃষ্টি আছে। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি এশিয়ার, বাংলাদেশের, এশিয়ারই হবে, এশিয়ার বৃহত্তম কৃষি খামারে, দত্তনগর কৃষি খামারে। ঠিক আছে, এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, যারা এসেছেন তারা কিন্তু সবাই চিনতে পারবেন। তো আমার সাথে আমার বন্ধুরা আছে, তারা এই যে ছবি তোলায় ব্যস্ত। এই যে মুন্না ছবি তুলছে, মহিবুল্লাহ ছবি তুলছে, অ্যান্ড নিলয়দা দাঁড়ায় রয়েছে, এবং যে ছবি তুলছে সে হচ্ছে সাকির। তো কিছু সাকির ভাই, আর শায়েখ আহমদুল্লাহর বড় ভাই শায়েখ মহিবুল্লাহ আছে, শায়েখ কি হাম্বল, অ্যান্ড এই যে আছে মুন্না। তো আরে আমাদের ছোটো ভাই রূপম টুম আছে, ঠিক আছে। আর ওই পাশে আরও সবাই ছবি টবি তুলছে। তো আমরা আজকে দত্তনগরটা ঘুরে ঘুরে দেখবো কী অবস্থা, কী দেওয়া হয়। তবে একটা জিনিস দেখেন, পিছনে যে খামারে কাজকর্ম চলতেছে, তো বিষয়টা কিন্তু অনেক ভালো। তো দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই। তো গাইজ, এই মুহূর্তে আমরা চলে এসেছি যে দত্তনগরের এটা বট গাছ আছে, মানে বড় বট গাছ দেখতেই পাচ্ছেন, মানে বট গাছের শেকড় বেকড় দিয়ে চারিদিকে শুধু বট গাছ হয়েছে। আমার পিছনে একটা অংশ, তারপরে এই পিছনে একটা অংশ, মানে আমার চারিপাশে শুধু বট গাছ আর বট গাছ। মানে এটা এশিয়ার বৃহত্তম বলা যাবে না, এশিয়ার বৃহত্তম আবার বট গাছ আছে, সেটা হচ্ছে আমাদের ঝিনাইদহের কালীগঞ্জে, আর এটা হচ্ছে দত্তনগরের ভিতরে একটা অংশ। তো দত্তনগরের অংশের ভিতরে এই যে আমি যেই প্লেসটাকে দাঁড়িয়ে আছি, এই প্লেসে হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলায় ইত্যাদি হয়েছিল। ঠিক আছে, তো আমরা পিছনে একটা দোকান দেখতে পাচ্ছি, তো কিছু তো একটা খাইতে হবে। তো আমরা ভাবলাম যে হচ্ছে পেয়ারা মাখানো আমাদের জন্য অর্ডার করা হয়েছে, দেখা যাক পেয়ারা। তো এই সে সামথিং প্লিজ, প্লিজ কাম। এই তুমি কিছু রাশি ভাষায় কিছু বলতে পারো? শাহরিয়া is just with a Duruzia. What the mean bro? What the mean bro? Hi guys, how are you? জরবতে এবার ভিডিও করে দিবা। ঠিক আছে, তাকে ভিডিও করে দেওয়া হবে। আপনি কিছু বলেন। অনেকদিন পর আমরা তো 22 সালে কলেজের থেকে ঝিনাইদহ পলিটেকনিক থেকে টিচার নিয়ে আসছিল, এই যে দত্তনগর, আবার দত্তনগর। আমি আসলাম মানে 2020 সালে, আমি এই 2026 সাল। আর আমি প্রায় আসি, আমি তো প্রায় আসি। আমি এই যে ঈদের পরেও আসছিলাম। এই যে এই আসলে সত্য যেটা, যে মহামিন লাইফে ফার্স্ট টাইম এখানে আসলো। তাহলে এখানে সিনাই নিয়ে আসে কিনা? আমি কিন্তু গাইজ ওদেরকে চিনিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। তো চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন। চেহারা দেখে এটা কাদা মাদা না আসলে তো দিন আপনার মজা হয় যাতে সেইভাবে মাখায় দেন। এভরিওয়ান, এই যে আপনারা এই জায়গায় আসলে মামার দোকান থেকে অবশ্যই পেয়ারা মাখানো খাবেন। এছাড়াও কি চটপটি ফুচকাও পাওয়া যায়। আজকে তো লোকজন একটু কম না মামা? লোকজন হয় ভালোই, খুব হয়, তবে আজকে লোকজন কম বৃষ্টির কারণে নাকি। যাই হোক, দেখি মামার হাতের পেয়ারা মাখানো কেমন হয়। আমরা এখন থেকে স্বাস্থ্যকর খাবার খাবো। ওখানে কোনো প্রকার ভাজা পোড়া এসব থেকে দূরে থাকবো, ঠিক আছে গাইজ? আসতে আমরা এখন থেকে যে স্বাস্থ্যকর খাবার, এই আমরা এখন থেকে স্বাস্থ্যকর খাবার খাবো। স্বাস্থ্যকর খাবারে আমি এদিকে বিট লবণ মমন দিয়ে স্বাস্থ্যকর। গাইজ, এটা হচ্ছে দৌলতগঞ্জ স্থলবন্দর, ঠিক আছে। তো আমরা প্রায় বলতে ইন্ডিয়া ওই পাশে, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, এখানে চলে এসেছি। আর এই যে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, আর ওই যে ওই পাশে হচ্ছে এই যে ইন্ডিয়ার বর্ডার। তো যাওয়া নিষেধ, আঙ্কেলরা রয়েছে, এবং এই যে এখানে টুকটাক লোকজন কিন্তু সবাই আসে, ঠিক আছে। বিষয়টা ভালো লাগে বিষয়। এই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওই গেট খুলে আপনারা ইন্ডিয়ায় চলে যেতে পারবেন, তবে এখন নিষিদ্ধ। তো যাই হোক গাইজ, আমরা বিশাল একটা ট্যুর দিয়েছি। ট্যুর দিয়ে পথের মাঝখানে একটা দোকানে বসলাম একটু খাওয়া দাওয়ার জন্য। যে ছোটো ভাই বাগাররা সব, তাদেরকে একটু খেতে বসলাম। তো ভিডিওটা আর এগোবো না, এখানে শেষ করব, কারণ এখনও প্রায় 60-70 কিলোমিটার যাওয়া লাগবে। তো এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।